হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। আজকে হচ্ছে 4 নম্বর মঙ্গলবার। কিন্তু আজ এই মাসে মানে জানুয়ারি মাসে 5টা মঙ্গলবার আছে। এই কারণে 5 নম্বর মঙ্গলবার দিন কিন্তু আমার অফিস থাকবে। তো আজকে ছুটির দিন। আর ছুটির দিনে সে যে মঙ্গলবার হোক কি অন্য বার হোক, যেই দিনই বাড়িতে থাকি বাড়িতে যেন এত কাজ থাকে। মানে ছুটির দিনেই সত্যি এত কাজ বাড়িতে থাকে যে সকালের জলখাবার খাওয়ারও টাইমে ঠিক থাকে না, আবার দুপুরের খাবার খাওয়ারও টাইমে ঠিক থাকে না। আর ছুটির দিন থাকলে একটু লেট করে তো ঘুম থেকে ওঠাই হয়। তো আজকে সকালবেলা ভেবেছিলাম একটু লেট করে উঠবো। তো ভেবে বলে পিছনকে আগের দিন বলেই রেখেছিলাম যে আমি কিন্তু একটু ঘুমোবো, তুই কিন্তু সকাল সকাল উঠে পড়তে বসবি। তো ওকে ডাকতেই ও বলছে মাম্মি পেটে ব্যথা করছে। তো পেটে ব্যথার কথা বলাতে আমার না সত্যি প্রথমে ভেবেছিলাম পড়ার ভয়ে বলছে বোধহয়, কিন্তু দেখলাম না, পড়ার ভয়ে না, ও সত্যি পেটে ব্যথা করছিল। ওর একটু অ্যাসিডিটি টাইপ হয়ে গিয়েছিল। তো সকালবেলা 2-3 বার পটি আর তারপরে একবার একটু বমি করার পরে শরীরটা ঠিক হয়েছিল। তো ও শুয়েই ছিল সকাল থেকে। তো ওকে শুইয়ে রেখে তারপরে আমি কাজগুলো সারতে লাগি। তো বাবা মাকে তরকারিগুলো কেটে দেয়, তো মা ওইদিকে রান্নাটা বসায়। আর আমি জামা কাপড় কেচে এক রাউন্ড মেলে দিয়ে ছাদে চলে আসলাম ছাদটা ঝাড় দিতে। এই কাজগুলো ধরো এই ছাদ ঝাড় দেওয়া, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো ম্যাক্সিমামটা তো মাই করতো। কারণ আমি তো বাড়িতে থাকতে পারতামই না, মানে পারি না, সেটা তোমরা জানোই যে 9:30 বাজলেই বেরিয়ে যায় আর বাড়ি আসতে আসতে রাত্রে 8টা বেজে যায়। তাহলে এবার কতটুকু সময় বাড়িতে থাকি, যেইটুকু সময় থাকি সেইটুকু সময় এই এক্সট্রা কাজগুলো আর হয় না। তাই এই কাজগুলো সব মায়ের ডিপার্টমেন্ট। তো মায়ের ডিপার্টমেন্টগুলো এখন আমাকেই সামলাতে হচ্ছে, কারণ মা তো এখন ছাদে উঠতে পারছেই না, সিঁড়ি ভাঙতে পারবে না। কবে যে মা ছাদে উঠে আবার সেই স্বাভাবিক জীবনযাপন করবে কে জানে। প্রায় একটা মাসের ওপর বোধহয় বেশি সময় লাগবে, কারণ মার তো বয়স হয়েছে, মার শরীরটাও দুর্বল, তাই রিকভারি হতে কিন্তু একটু সময় লাগবে। তাই আমি চলে আসলাম ছাদটা ঝাড় দিতে। এর আগের দিন ছাদটা ঝাড় দিয়ে রেখেছি। এই বলতে গেলে বেশ কয়েকদিন পর যখন ছাদে ছাদে তো রোজই আসতাম, তো ছাদে এসে দেখতাম রোজই পাতা পড়ে আছে, নোংরা লাগছে, কীরকম লাগছে, না এত তো নোংরা থাকতো না, মা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। তো একদিন ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, সেদিন অফিসে ছিল, সকালবেলা ঝাড় দিতে এসে পরিষ্কার করলাম। তো আজকেও দেখছিলাম যে বেশ কিছু পাতা পড়েছে, তো বললাম আজকে তো সময় আছে, আজকে একটু ভালো করে ছাদটা পরিষ্কার করে নিই। আর এই যে স্ট্রবেরিটাকে তো আর ছাদে আসতে পারে না, আমি না থাকলে ধরো ছাদে কেউ আনে না। এবার ও হুটোপাটি করে, টবের ওপর ওঠে, মাটি ফেলে, গাছ খায়, সেই কারণে আমি না থাকলে ওকে কেউ আনে না। আমি যখন ছাদে আসি বা যেদিন ছুটির দিন সেদিন আমার সাথে আসে, আর এই দেখো এই দিক ওদিক ছুটোছুটি হুটোপাটা এরকম করে বেড়াচ্ছে, আগে আগে ঘুরবে আর এরকম করবে আর টবে উঠে মাটি খুঁড়বে। তো এই জিনিসগুলো কিন্তু আমি ছাড়া কারোর সাথে পারে না। তো আমার এই দিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, এই দিকের ছাদটা। এইবার যেতে হবে ওই দিকের ছাদ ঝাড় দিতে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো তো কেচে আমি মেলেই দিয়েছি, আরও এক রাউন্ড ধোয়া মানে ধুতে দিয়ে এসছি মেশিনে, ওটা তারপরে এসে মেলে দেবো। যে রান্না বসিয়ে দিয়েছে, তো সকালে রান্নার জন্য একটু পাঁচমিশালি তরকারি আর দুপুরে ডাল আর বাঁধাকপির ঘন্ট হবে, আর ভাত তো থাকবেই। তো আমি কি খাবো ভাবছিলাম, সকালবেলা ভাবছিলাম মুড়ি তরকারি খেয়ে নেবো, তো তারপরে গিয়ে দেখছিলাম রান্নাঘরে যে বাসি খিচুড়ি আছে কিছুটা। তো বাসি খিচুড়ি যখন আছে এই আগের দিনে রাত্রে, তাহলে খিচুড়িটাই খেয়ে নেবো। খিচুড়ির সঙ্গে যে ভেজটা আছে মানে পাঁচ তরকারিটা মা বানাচ্ছে ওটা দিয়ে খেয়ে নেবো, বেশ ভালো লাগবে খেতে। আর আমার বাসি খিচুড়ি খেতে সত্যি ভালো লাগে খেতে। বাসি যে কোনো জিনিস দেখবি, খিচুড়ি, তারপর পিঠে পুলি, পাটিসাপটা, পায়েস, এগুলো বাসি কিন্তু স্বাদ লাগে, তাই না? একবার জানো একটা ঘটনা বলি, আমি একবার বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, প্রথম বিরিয়ানি বানিয়েছিলাম। তো বিরিয়ানিটা বেশ ভালো লাগছিল খেতে, হ্যাঁ, কিন্তু সেটা বেশ অনেকটা বেঁচে গিয়েছিল। তো সেটা রেখে দিয়েছিল মা ফ্রিজে পরের দিন খাওয়ার জন্য। তো পরের দিন যখন খেতে গেছি তখন দেখছি একদম দোকানের মতন বিরিয়ানি লাগছে। তখন আমি ভাবলাম তার মানে দোকানে কি আমাদের বাসি বিরিয়ানি দেয়? আজকে আমার বিরিয়ানিটা বাসি হওয়ার পর যেই স্বাদটা আমি দোকানে বিরিয়ানিতে পাই সেম স্বাদটা আমি আমার বিরিয়ানিতে পাচ্ছিলাম। দিয়ে মনে হলো সেই দিন, কিন্তু আমি জানি না এক্স্যাক্ট ঘটনাটা কী। তো যাই হোক, আমার এই দিকের ওই দিকের ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এই দিকের ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন একটা দিকে ভালো যে শুধু স্ট্রবেরি আছে, এই যদি জিমি আসতো, জিমি স্ট্রবেরি দুজন মিলে হুটোপাটি লাগিয়ে দিত, আর ব্যাস আমার ছাদ দেওয়া যেত। আর দেখেছো আমি যেখানে পাতাগুলো জড়ো করে রেখেছি ওইটার উপর স্ট্রবেরি উঠেছে আর পাতাগুলো ছিটোচ্ছে, দেখেছো কীরকম করছে? এই রকমই করে সব সময়, এই রকম করাটার জন্যই ওকে কেউ আনে না।
এরকম করবে, মানে জিমি এক রকমের শয়তান, এটা আরেক রকমের শয়তান। আর জিমিটা এখন কাঁথা মুড়ি দিয়ে নিচে শুয়ে আছে। ওর কাঁথা বিছানাপত্র আমি আজকে একটু রোদে দিয়ে দেব। রোদে দিয়ে তারপরে এইটা ওকে কিছুক্ষণ ছাদে রাখবো, না হলে না ও না একদমই ছাদে আসছে না। এই শীতের কটা দিন ও কন্টিনিউ মানে সারাটা দিন সেই ওই যে ও ঢুকছে কাঁথা মুড়ি দিয়ে ওইখানে বসছে, তো ওখানেই থেকে যাচ্ছে, ওখান থেকে আর ওর বেরোনোর নাম গন্ধটা নেই। আজকে এনে অনেকক্ষণ ছাদে রাখবো, বেশ ভালো রোদ আছে, অনেকক্ষণ ছাদে রাখবো, তাহলে শরীরটাও ভালো হবে। এমনিতে ওকে যেহেতু বেরোচ্ছে না, তো আশেপাশে পাড়ার লোকও ওকে জিজ্ঞেস করে ওর কথা, যে জিমিটা কই গো তোমাদের জিমিটাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু উনি তো কুঁড়ে, উনি তো বেরোচ্ছেন না কাঁথার ভেতর থেকে, তাহলে এবার কে ওকে বাইরে দেখতে পাবে বলো? বাইরে তো দেখাই যাচ্ছে না, ছাদেও যাচ্ছে না। যা হোক একটু পটি পেলে টুক করে এমন দুষ্টু যে সিঁড়ির মধ্যেই করে রাখছে, ছাদে ঠান্ডার মধ্যে যাচ্ছে না আর। তো এবার যাই আমি একটু নিচ থেকে কয়েকটা রুটি নিয়ে আসি, এনে পাখিগুলোকে খেতে দিই। পাখিগুলো এদিক দিয়ে কিচিরমিচির ডাক শুরু করেছে, রুটি দেওয়া মাত্র ছুটে চলে আসবে। এইদিকে মিক্সড ভেজটা হচ্ছে আলু, গাজর, ফুলকপি, বেগুন, মটরশুঁটি, তারপরে একটু পালং শাক, এইসব দিয়ে এটা হচ্ছে সকালের জলখাবারের জন্যে। আর যদি কিছু বেঁচে যায় তাহলে সেটা দুপুরের খাবারের সাথে হয়ে যাবে। আর ওইদিকে খিচুড়ি তো আছেই, আর বাঁধাকপির ঘন্টও কেটে রাখা আছে। ওর বাবা, খাই দিই তোকে। ওঠ রে, দেখি ঢাকনিটা খোল। বুঝন বুঝন, তো কি সত্যিকারেরই ছিল, বুঝতে পারছে না। আর এই দেখো এইটাকে রোদ্রে আনেছি, রোদ্রে এনে এখানে বসিয়ে রেখে দিয়েছি, মানে এখানে বসাইনি, এই দিকে শতরঞ্চি আর কাঁথাটা রেখেছি, ও গিয়ে ওখানটায় রোদ্রে বসে আছে। ওর কাঁথা শতরঞ্চিটাও গরম গরম হয়ে যাবে, ব্যাস এটাতে আরাম করে শুতে পারবে। আর এইদিকে আমি একটু গাছগুলোর কিছু কিছু পাতা ডাঁটি শুকিয়ে গেছে সেইগুলো কেটে নিই, কারণ সব সময় তো ধরো এই গাছের পরিচর্যা করার সময় পাই না, একদমই টাইম পাই না। তো আজকে দেখলাম অনেকগুলো ডাল শুকিয়ে গেছে, কিছু জায়গায় আগাছাতে ভরে গেছে, তো সেইগুলোই কেটে কুটে দিচ্ছি। আর এইদিকে অ্যালোভেরা গাছের না মাথার দিকগুলো কিছু কিছুটা না একটু অন্যরকম হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে। তো তোমাদের যদি কারো বাড়িতে এরকম অ্যালোভেরা গাছ থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকম হয় নাকি। এখন 3টে বাজছে, এখন আমি দুপুরের থালিটা রেডি করলাম, মানে ভিডিওটা বানিয়ে নিলাম লাঞ্চ থালির, এবার গিয়ে খেতে বসবো। আর মেয়েটাও এমন, আমি খাইয়ে না দেওয়া পর্যন্ত, আমি না বসা পর্যন্ত ও খাবে না আর কি। আজকে বাবা আর মা বিকেলবেলা একটু বেরিয়েছিল, তো বেরিয়ে এই দেখো গরম গরম ভেজিটেবিল চপ আর এই দিকে নিয়ে এসেছিলো রসমালাই। এইবার এইগুলো দুটোই খাবো বসে বসে। এখানে রাত্রের জন্য ওটা বেগুন ভেজে নিচ্ছি, ভাত হয়ে গেছে, তার সঙ্গে দুপুরের বাঁধাকপির ঘন্টটা আছে।
না, ডালটা নয়, ডালটা তোকে দুপুরে খাইয়ে দিয়েছি। ডালটা প্রচণ্ড দুপুরে এত ভালো লেগেছে যে ওটা দুপুরের বাটিতে চুমুক দিয়ে খেয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে রেখেছি। আর এখানে আর 3টে বেগুন পিস কাটা আছে, এটা ভেজে নেব এটা হলেই। আর এইদিকে আমি রুটিটা বানাবো। রুটি মেকারটা অন করে দিই। আর এই দেখো, এটাকে দেখো, এটা চুল আজকে আমি বাড়িতে কেটে দিয়েছি, কারণ আগাগুলো না, পেছনটা ঘর, এই চুলের আগাগুলো সব দুমুখো হয়ে গেছিলো। আমি বাড়িতেই তাই আজকে কেটে দিয়েছি, ছুটির দিন ছিল, সব কেটে দিয়েছি আর ভালো করে শ্যাম্পু করে দিয়েছি। এই তো ওই কাঁটা চিরুনিটা দিয়ে চুলটা ভালো করে আঁচড়াকে, একটু জট লেগে আছে। আচ্ছা যা নিয়ে আয়, না আমার আঁচড়ে দিই। আর বাবা আর মা এখানে শুয়ে আছে। রুটিটা কমপ্লিট করে নিই, তারপর উঠে খেতে বসবে। একটা প্লেট ভাজা হোক। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, এইদিকে দেখো বিছানাও করা হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।